চিঠি লিখে পাঠাইলেন আমিরুল মুমিনিন। মিশরের নীল নদের পানি শুকায় গেছে, কুমারী মেয়ে বলি দেওয়া ছাড়া এই নদীতে পানি ফেরত আসবে না। যদি কিছু করার থাকে তাড়াতাড়ি করেন, মিশরের মানুষ চাষাবাদ বন্ধ হয়ে যাইতেছে। শীতকালের পরে বসন্তকাল আসতেছে। এখনই যদি তারা নতুন ফসলগুলো, নতুন বীজগুলো মাটিতে না লাগাইতে পারে, আগামী বছর মিশরে দুর্ভিক্ষ দেখা দিবে। তখন মানুষ বলবে মুসলমানরা অপয়া, মুসলমানদের শাসন শুরু হয়েছে বিদায় দেখো মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ওমর ইবনুল খাত্তাব দুইটা পত্র লিখলেন। একটা পত্র লিখলেন নীল নদের নামে পত্র লিখলেন, আরেকটা পত্র লিখলেন সাহাবীর কাছে পত্র লিখে বললেন, সাহাবী, রাসূলের শিক্ষা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। খবরদার তুমি কিন্তু ওদের কথায়, ওদের ফাঁদে পা দিয়া কুমারী বলি দিও না। আমি এই যে পত্র লেখা পাঠাইলাম, আমার এই পত্রটা নীল নদের ভিতরে তুমি ফেলে দিও। যদি কিছু হয় তার মাধ্যমেই হবে। মুসলমান ভাইয়েরা আমার, জানেননি পত্রের মধ্যে ওমর ইবনুল খাত্তাব কি লিখেছিলেন? ওমর ইবনুল পত্রের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম লিখে পত্রে নীল নদকে সম্বোধন করে বলেন, নীল দরিয়ার পানি, তুমি যদি নিজের ইচ্ছায় বহমান হও, তোমার যদি আল্লাহ সৃষ্টিকর্তা বলতে কেউ না থাকে, তো তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমার যেমনে মনে চায় তুমি তেমনি চলো, আমরা কিছু বলবো না। আর যদি তুমি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আল্লাহর গোলাম হও, তাহলে আমিও একজন আল্লাহর গোলাম, মুসলমানদের প্রতিনিধি, খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে আবদার জানাই, নীল দরিয়ার পানি ওই আল্লাহর নামের কসম দেয়া বলি দয়া করে প্রবাহিত হয়ে যাও। পত্রটা নীল নদীর ভিতরে ফেলার সাথে সাথে আগের চাইতে আরো বেশি জোয়ার দিয়া পানি শুরু হয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই, সবচাইতে কোরআনের বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করে বলেন, যত জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেছেন মক্কার মানুষকে ডাক দিছেন, আর যত জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন মদিনার মানুষ বুঝাইছেন। বাকি কোরআনের আয়াতগুলো যখন নাযিল হয়েছে তখনের কথা এটা। এরপরে আল্লাহ পাক নাস বলতে পৃথিবীর সব মানুষ বুঝাইছে, আর আমানু দ্বারা আল্লাহ সব ইমানদার বুঝাইছে। কোরআনের একটা নিয়ম হইল, বিশেষ একটা শানে নুজুলের দিকে তাকায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে, কিন্তু আল্লাহ পাক ওই বিধানটা কিয়ামত পর্যন্ত এটাকে চালু রাখেন। আল্লাহ পাক ওই বিধান কিয়ামত পর্যন্ত আম করে রাখেন। মুসলমান ইমানদার তে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, মানে আদম থেকে নিয়ে শুরু করে ইসরাফিলের বাঁশিতে ফু দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আগমন করবে আল্লাহ সবাইরে ডাক দিছেন। সবাইকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের, বন্দেগী করো তোমাদের রবের। রবকে নিজেই পরিচয় দেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইলেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের মানুষদেরকেও সৃষ্টি করেছেন।
তোমাদের বাপ দাদাদেরকে বানাইছে মুসলমান ইমানদার। আল্লাহ পাক মানুষ বানাইছেন বড় মহাব্বত দিয়া বানাইছেন। মানুষের বৈচিত্র্য দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। এক এক অঞ্চলের মানুষের এক এক বৈশিষ্ট্য। আমার দিকে তাকান, অন্য দিকে তাকায়েন না। এক এক অঞ্চলের মানুষের এক এক বৈশিষ্ট্য, এক এক জমানার মানুষের এক এক বৈশিষ্ট্য। জানেননি আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তার বৈশিষ্ট্য, তিনি দৈহিকভাবে কত বড় ছিলেন? মুসলমান ইমানদার একটু আওয়াজ দেয়া বলেন, আমরা যেই পুরুষের থেকে পৃথিবীতে এসেছি তার নাম কি? কথা বলেন, জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নাকি বানরের থেকে আসছেন আবার? হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা সিলেবাসের ভিতরে এখন ঢুকাইছে যে মানুষ নাকি আইছে কার থেকে? বানরের থেকে আইছে। বানরের লেজ খসে পড়ে গেছে, এটা মানুষ হয়ে গেছে। আপনারা কি এটা বিশ্বাস করেন? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার আপনার আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। কত বড় ছিলেন জানেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আদম, আল্লাহ পাক তাকে 60 গজ লম্বা বানাইছিলেন। কয় গজ? 60 দিরা, 60 গজ লম্বা একটা মানুষ, তার নাম আদম। মানুষটা লম্বায় যদি 60 গজ হয় তো প্রস্থ কয় গজ? কত উঁচা একটা মানুষ! পৃথিবীর ভিতরে কত লম্বা মানুষ? 1 গজে 3 ফুটে 1 গজ হয়, তাহলে 60 গজে হিসাব করেন কত ফিট হয়? 180 ফিট। একটা বিল্ডিং এর উচ্চতা সাধারণত একতলা থেকে আর একতলা 10 ফুটের ডিস্টেন্স থাকে। যত উপরে যায় ফুট আস্তে আস্তে কমতে থাকে। সেই হিসাবে 180 ফুটে সর্বনিম্ন 18 তলা একটা ভবন। বাবা আদম লম্বায় ছিলেন 18 তলা একটা ভবনের সমান। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর ভিতরে এমন মানুষ চলে গেছেন যাদের হায়াত 1000 বছর। পৃথিবীর ভিতরে তাদের আয়ু ছিল 1000 বছর। আমি আপনি তো গড় আয়ু হলো 60 থেকে 80 বছর, কিন্তু 1000 বছর হায়াতের কোন মানুষ জিন্দেগিতে দেখছেননি? এটা কোনোদিন দেখা সম্ভব না, কারণ এই উম্মতের হায়াত হলো 60 থেকে 80 বছর। আর পৃথিবীর ভিতরে এমনও মানুষ চলে গেছেন তাদের আয়ু ছিল 1000 বছর। পয়গম্বর নূহ নবীর নাম শুনছে? আল্লাহ পাক নূহ নবীর ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি আল্লাহ নূহ নবীরে তার জাতির কাছে প্রেরণ করেছি। এই নূহ নবী তার জাতির মধ্যে 950 বছর ছিলেন। মূলত 1000 বছর হায়াত ছিল। আল্লাহর কাছে দরখাস্ত কইরা কোনো একটা কারণে 50 বছর হায়াত কমে গেছে। 950 বছর কালিমার দাওয়াত দিছেন নূহ নবী। মুসলমান ভাই আমার আপনার তো 70 বছরের হায়াত, 60 বছরের হায়াত। 60 বছরের হায়াতের গরমে আপনি টিকতে পারেন না, ক্ষমতার দাপট আপনার এত বেশি। 60 বছরের টাকার গরম, আপনার টাকার কারণে এলাকায় আপনি মাটিতে পা রাখতে পারেন না, কেউ আপনার সামনে কথা বলতে পারে না। অথচ এমনও মানুষ চলে গেছে যাদেরকে আল্লাহ 1000 বছর পর্যন্ত হায়াত রেখেছে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক যে জান্নাতি মানুষগুলারে জান্নাতে দিবেন, ওই জান্নাতি মানুষের লম্বা কত ফুট হবে জানেননি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি পুরুষকে বাবা আদমের মতো লম্বা দৈহ দিবেন। দেখতে
শুনতে প্রস্থে বাবা আদমের মতো 7 গজ প্রস্থ হবে, আর লম্বা হবে 60 গজ বাবা আদমের মতো লম্বা হবে। 33 বছরের যুবক বানায়া আল্লাহ পাক সব বুড়া মানুষগুলোরেও যুবক বানায়া জান্নাত দিয়ে দিবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক কোরআনের ভিতরে আজীব এক জাতির কথা তুলে ধরেছেন, যেই জাতির মতো শক্তিশালী জাতি আল্লাহ কাউরে বানান নাই। আল্লাহ পাক ওই জাতি সম্পর্কে কোরআনের সূরা ফাজরের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই আদ জাতি, ইরাম জাতির সাথে আল্লাহ কি আচরণ করেছেন? এত শক্তিশালী জাতি ইরাম জাতি আল্লাহ বানাইছে, যাদের মতো আল্লাহ পৃথিবীর ভিতরে কোনো জাতি সৃষ্টি করেন নাই, তাদের মতো শক্তিশালী কেউ কোনোদিন আসবে না। তাফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাদের শক্তির বর্ণনা দিতে গিয়ে লেখেন, এদের এক একজন পুরুষ 400 গজ পর্যন্ত লম্বা ছিল। কত গজ? আস্তে কোন, কেন জোরে কোন, কত গজ? 400 গজ পর্যন্ত লম্বা ছিল এক একজন মুসলমান ইমানদার। তেলেবার একটু হিসাব করেন, 3 4 12, মানে 1200 ফুট লম্বা ছিল এক একটা মানুষ। এরা চাইলে একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারত। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এই জাতি এত শক্তিশালী ছিল, বিশাল বড় একটা পাথর এক হাতের মধ্যে নিত, নিয়ে কোন এক সম্প্রদায়ের উপরে মনে চাইলে ফিক্কা মারত, ওই সম্প্রদায়ের সব মানুষগুলো একটা পাথরের নিচে চাপা পড়ে সব মারা যাইত। এদের সাথে ডরে কেউ লড়তে যাইত না। কত শক্তিশালী জাতি আল্লাহ সৃষ্টি করেছেন মুসলমান ইমানদার। তাই আল্লাহ পাক ইশারা করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, রবের ইবাদত করো। 70 বছরের জীবন নিয়ে তুমি অহংকার করিও না, 80 বছরের হায়াত নিয়ে তুমি অহংকার করিও না, 5 থেকে 6 ফুটের দৈর্ঘ্যের দেহ নিয়ে তুমি অহংকার করিও না। তুমি সামান্য একটু ফর্সা হয়েছো দেখে অহংকার করো না, টাকার গরম দেখায়ও না, ক্ষমতার গরম দেখায়ও না, বেশি বুজুর্গি দেখায়ও না, বিদ্যার গরম দেখায়ও না। কারণ আমি আল্লাহ তোমারেও বানাইছি 180 ফুট লম্বা, তোমার বাবা আদমরেও বানাইছি 1000 বছর হায়াতের নহরেও আমি বানাইছি, 400 গজের লম্বা ইরাম জাতিরও আমি আল্লাহ বানাইছি। অতএব তোমারেও আমি বানাইছি, ওদেরকেও আমি বানাইছি। ওদের দিকে একটু তাকাও, ওরা আমার ইবাদত বাদ দিয়ে দিছে, আমি আল্লাহর হুকুম অমান্য করেছে, আমার দেখানো পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথে তারা শান্তি খুঁজে বেড়াইছিল। এজন্য আমি আল্লাহ একটারও জিন্দা রাখি নাই। যারাই জমিনে নাফরমানি করেছে সবগুলোর আমি হালাক করে দিয়েছি। নূহ নবীর সম্প্রদায়ের দিকে তাকাও, তুফানের পানি দিয়া ধ্বংস করে দিয়েছি। ইরাম জাতির দিকে তাকাও, আগুনের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিয়েছি। কারুনের দিকে তাকাও, মাটির নিচে ধসায়া ধ্বংস করে দিয়েছি। ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন আমি আল্লাহ নীল নদীর ভিতরে ডুবায়া ধ্বংস করে দিয়েছি। নমরুদের দিকে তাকাও, একটা মশার কামড় দিয়া ধ্বংস করে দিয়েছি। এ দুনিয়াবাসী অহংকার করেও না, অহংকার আল্লাহ পছন্দ করেন না, গর্ব আল্লাহ পছন্দ করেন না। তাই আল্লাহ পাক নির্দেশ দিয়া বলেন, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রবের গোলামি করো। রবকে রব নিজেই পরিচয় দেন, তোমাদের স্রষ্টা রব, তোমাদের খোদা রব, তোমাদেরকে বানানেওয়ালা তিনি রব। তার পেছনে গোলামি শুরু করো, তার দাওয়াত গ্রহণ করো। দেখো তিনি তোমাদের জন্য কত সুন্দর নিয়ামত দিয়েছেন। নিজেই বলেন, তাকাও একটু আসমানের দিকে, তাকাও আসমানটা আমি কত সুন্দর বানাইছি। কেমনে বানাইছেন? আল্লাহ কয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আমি আল্লাহ আসমানটার
ভিতরে সুরক্ষিত একটা ছাদ বানাইছি। এ দুনিয়াবাসী তাকাও, আসমানের ভিতরে কোনো পিলার দেখতে পাইবা না, কোনো খুঁটি দেখতে পাইবা না, কোনো খাম্বা দেখতে পাইবা না, কোনো কলম দেখতে পাইবা না। আমি আল্লাহ কত সুন্দর বানাইছি, সময় সময় তার রং পরিবর্তন হইতে থাকে। আমি করি, আর কেউ করে না। জমিনের দিকে একটু তাকাও, জমিনটার আমি কত সুন্দর সমতল বানাইছি। তুমি হাঁটবা বলে তোমার জন্য বানাইছি, তুমি এই জমিনে বিচরণ করবা এজন্য আমি জমিনটাকে সমতল বানাইছি। নদীর দিকে যাও, নদীর পানিগুলো আমি আল্লাহ মিষ্টি বানাইছি, তুমি পান করবা দেখা। বৃষ্টির পানিগুলোকে আমি আর্সেনিক মুক্ত পানি বানাইছি তোমার জন্য। ওই পানির ভিতরে এক মারাত্মক সার দিয়ে রেখেছি। যখন মরুভূমি, শুষ্ক মরুভূমির ভিতরে বৃষ্টির পানিটা পড়ার সাথে সাথে ধীরে ধীরে বৃষ্টির পানি পায়া সেই জমিনে তরুলতা গজাইতে শুরু করে। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু বানাইছি বান্দা তোমার জন্য। هو الذي جعل لكم الأرض فراشا هو الذي خلق لكم ما في الأرض جميعا। তিনি আল্লাহ জমিনের সব বস্তুগুলো বানাইছে তোমার জন্য। আর ইনসান মানুষ তোমারে আল্লাহ বানাইছে তার গোলামির জন্য। তাই আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমারে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। खेतिया सरसब्ज है तेरे गिरा के वास्ते, खेतिया सरसब्ज है तेरे गिरा के वास्ते। चाँद सूरज और सितारे है दिया के वास्ते, चाँद सूरज और सितारे है दिया के वास्ते। बहर शम्सो कमर माहो शुमा के वास्ते, बहर शम्सो कमर माहो शुमा के वास्ते। ए जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते। মুসলমান ভাই বন্ধুরা, আমার সাথে একটু আওয়াজ দিয়া বলেন আমরা কার গোলাম? এত আস্তে আওয়াজ হবে না, আরো জোরে বলেন কার? জোরে বলেন কার? ইবাদত করবেন কার? বন্দেগী করবেন কার? ঠিক আছে নি? কথা বলেন না কেন? এক আল্লাহর গোলামি করবেন। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহ পাক কোরআনের যত জায়গায় উবুদু শব্দ আনবেন এর মাধ্যমে আল্লাহ বুঝান ওয়াহিদু, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর একত্বের পরিচয় বহন করো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝবেন, যেই বান্দার মধ্যে ইবাদত যত বেশি, যেই বান্দার মধ্যে দিনদারি যত বেশি, ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি, ওই বান্দারে আল্লাহ তত বেশি মহাব্বত করে। যেই বান্দা যত বেশি আল্লাহর গোলামি করবে, আল্লাহ ওই বান্দারে তত বেশি আপন করে না। কারণ আল্লাহর কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, সুন্দর অসুন্দরের কোনো ভেদাভেদ নাই, কালো আর ধলার ভিতরে কোনো পার্থক্য নাই, রাজা আর প্রজার ভিতরে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। সব হলো আল্লাহর গোলাম, আল্লাহ সবাইরে বানাইছেন। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ ডাক দেয়া বলেন, এ মানুষ, আমি আল্লাহ
তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে পয়দা করেছি। তোমাদের গোড়ার ইতিহাস আমি জানি। কে কত বড়ত্ব দেখাও, ক্ষমতার গরম দেখাও, টাকা পয়সার গরম দেখাও, তোমাদের সব হাল হাকিকত গুলো আমি জানি। সবাই আসছো আদম আর হাওয়ার থেকে। তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে বিভক্ত করেছি। কেউ সৈয়দ বংশ, কেউ বিরদা বংশ, কেউ কালী বংশ, কেউ খান বংশ, কেউ চৌধুরী বংশ। যে যত বড় বংশের গর্ব করো না কেন, এই বংশের গর্ব দেখায় কোনো লাভ নাই। কারণ আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি, তোমাদের পুরা ইতিহাস আমি জানি। আমার কাছে কার দাম বেশি? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল ওই বান্দা, যে বান্দার মধ্যে আল্লাহর ইবাদত যত বেশি থাকবে। মুসলমান ভাই বন্ধুরা আমার, খুব ভালো করে কথাটা বুঝে নিবেন। নামাজ পড়বেন তো দাম বাড়বে, পড়বেন না তো দাম কমবে। রোজা রাখবেন তো দাম বাড়বে, রাখবেন না তো দাম কমবে। বেগম সাহেবারে পর্দায় রাখবেন তো আপনার দাম বাড়বে, রাখবেন না তো দাম কমবে। এক কথায় যত বেশি আপনি আল্লাহমুখী হবেন, আল্লাহর কাছে আপনার দাম তত বেশি বাড়বে। দাম বাড়তে বাড়তে এক একজন মানুষের অবস্থা কেমন হয় জানেননি? আল্লাহ পাক এই ইনসান জাতিটাকে বানাইছেন চারটা মৌলিক উপাদান দিয়া। কয়টা? চারটা মৌলিক উপাদান দিয়ে আল্লাহ বানাইছে। চার মৌলিক উপাদান আমার মালিকের তাসবিহ পড়ে না। ও মুসলমান ইমানদার, গাছের একটা পাতাও আল্লাহর তাসবিহ ছাড়া থাকে না। আপনার যে পোষা বিড়ালটা আপনার খায়, আপনার পড়ে, ওইটাও আমার মালিকের গোলামি করে। যে কুকুরটারে আপনি খাবার দেন, ওই কুকুরটা পর্যন্ত আল্লাহর গোলামি করে। যেই গরুটা নিয়ে সকালবেলা আপনি লাঙ্গল চোয়াইতে যান, হাল চাষ করতে যান, ওই গরুটাও আমার মালিকের তাসবিহ পড়ে। মুসলমান ভাইরা এই সব বস্তুগুলোই আল্লাহর তাসবিহ পড়ে। অথচ আফসোস লাগে এই জায়গায় আল্লাহ পাক ইনসানরে বানাইলেন আল্লাহর তাসবিহ পড়ার জন্য। ইনসান আল্লাহর তাসবিহ পড়ে না। ইনসান ফজরের নামাজ পড়ে না, ইনসান এশার নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামির ভিতরে লিপ্ত। আর ইনসানের সেবার জন্য আল্লাহ যাদেরকে বানাইছেন, এরা সব আমার মালিকের গুণগান গাইতে থেকে। আমার আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক ডাক দেয়া বলেন এ ইনসান, এই আসমান জমিনের ভিতরে যা দেখো সব আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার গোলামি করে। আমি আল্লাহর নাফরমানি কেউ করে না। মুসলমান ভাইয়েরা বলতেছিলাম, আগুন পানি মাটি বাতাস চারটা মৌলিক উপাদান দিয়ে আল্লাহ ইনসান বানাইছেন। যখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়, এই জড় বস্তুগুলো ইনসানের গোলাম হয়ে যায়। এই জড় বস্তুগুলো তখন ইনসানের কথা মোতাবেক কাজ করতে থাকে। এই বস্তুগুলো পর্যন্ত ইনসানের ডাইরেক্ট নির্দেশ অনুযায়ী কাজ করে। মুসলমান ভাইরা আমার, এমন অসংখ্য ঘটনা আছে যে মাটিকে হুকুম করছে, মাটি তার কথা অনুযায়ী চলেছে। গাছকে হুকুম করেছে, গাছ তার কথা অনুযায়ী চলেছে। বাতাসকে হুকুম করেছে, বাতাস তার কথা অনুযায়ী চলেছে। আমি খুব সংক্ষেপে একটা ঘটনা বলে আপনাদের থেকে বিদায় নিব। মুসলমান ভাইয়েরা আমার, ধৈর্যের সাথে শুনতে রাজি আছেননি? বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? কথা বলেন না কেন? মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে একজন ইনসাফের মানুষ ছিলেন, নাম তার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? কথা বলেন না কেন? ওমর ইবনুল খাত্তাবের নাম শুনছেন? কেমন শাসক ছিলেন? সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন। কথা ঠিক কিনা? এজন্য আমরা খলিফা ওমরের মতো শাসক কামনা করি। কথা ঠিক না বেঠিক? একজন ওমর আমাদের জন্য, বাংলার জন্য দরকার আছে না নাই? ওমর ইবনুল খাত্তাবের ঘটনা বলতেছি। হাদিসের কিতাবের মধ্যে তার ঘটনা উল্লেখ করেছে। ওমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে একদিন হাঁটতেছিলেন।
হঠাৎ করে জমিন কাঁপা শুরু করছে, মানে ভূমিকম্প হইতেছে। যখন ভূমিকম্প হয় মানুষের জ্ঞান হারায় দেয়, দিক বিদিক মানুষ ছুটাছুটি শুরু করে, কে কোথায় পালাবে, কোথায় আশ্রয় নিবে। ওমর ইবনুল খাত্তাব তার হাতের লাঠিটা দিয়া মাটির উপরে আঘাত করে বললেন, হে মাটি, কি হইল, তুমি নড়াচড়া করো কেন? আমি ওমরকে আমার শাসন আমলে কারো প্রতি জুলুম করেছি? আমি তো ইনসাফ কায়েম করেছি, ইনসাফের সাথে আমি দেশ পরিচালনা করেছি, কারো প্রতি জুলুম করি নেই। জানেননি ওমর কেমন ইনসাফ করতে, ইনসাফ কেমন ছিল ওমরের ভিতরে, কেমন জনদরদি প্রজাদরদি শাসক ছিলেন ওমর। মুসলমান ভাইয়েরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে মদিনার মানুষের হাল হাকিকত গুলো তিনি জানতেন। মদিনায় কোনো মানুষ দুঃখে আছে কিনা ওমর ইবনুল খাত্তাব এগুলো তালাশ করতেন, আর কানতেন আর বলতে, ওমর কত বড় বিপদের মধ্যে তুমি পড়ে গেছো। ওমর তোমার শাসন আমলে যদি সুদূর ইরাকের ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর পিপাসার্ত অবস্থায় মারা যায়, ওমর কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে কি নিয়ে তুমি দাঁড়াইবারে ওমর? এই কথা বলতে না, আর ওমর নিজেকে আঘাত করতেন, নিজের আমল নামা নিজে হিসাব করতেন। ওমর ইবনুল খাত্তাবের যেদিন ইন্তেকাল হয়ে যায়, শুনতেছেন কথা, ওমর ইবনুল খাত্তাবের যেদিন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পর ওমর ইবনুল খাত্তাবের লাশ যখন গোসল দিতেছে, গোসল দেওয়ার সময় দেখে ওমরের পিঠের ভিতরে চাবুকের অনেকগুলো আঘাত। কি ব্যাপার, ওমরের পিঠের ভিতরে চাবুকের আঘাত আসলো কেমনে? এত বড় সাহস কার? 10 বছর খলিফা ছিলেন, 10টা বছর শাসন করেছে। ওমরের ভয়ে সারা আরব থরথর করে কাঁপত। ওমরের দিকে চোখ তুলে তাকাবার মতো সাহস কারো ছিল না। আজ ওমরের লাশ গোসল দিতে গিয়ে দেখা যায় ওমরের পিঠের ভিতরে চাবুকের আঘাত। ব্যাপারটা তো জানা দরকার, কে এত বড় সাহস ওমরের পিঠের ভিতরে চাবুক দিয়া বাড়ি মারছে, জানা দরকার। জানাজার নামাজ হয়ে গেছে, ওমরের লাশ দাফন করা হয়ে গেছে। সবাই বাড়িতে আইসা ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ কি ব্যাপার, তোমার বাবার পিঠের ভিতরে চাবুকের আঘাত দেখা যায়। হায়রে, জিন্দিগি ভর ওমর মানুষের শাসন করছে, আজ ওমরের পিঠে চাবুকের আঘাত কেমনে আসলো? কে ওমরের আঘাত দিছে? আমরা একটু দেখতে চাই। প্রশ্নটা শোনার পর আব্দুল্লাহ ইবনে ওমরের চোখ দিয়া পানি পড়া শুরু করেছে। বাসার ভিতরে গিয়া বাসার থেকে একটা ডায়েরি আনছেন, আর আইনা বলেন, এই যে দেখেন ডায়েরির ভিতরে লেখা আছে, ওমর ইবনুল খাত্তাব প্রতিদিন রোজনামচা লিখতেন। প্রতিদিনের হিসাব, নিজের আমলের হিসাব নিজে করতেন। যদি দেখতেন আজকের আমলটা গতকালকের আমলের তুলনায় একটু কমে গেছে, একদিনের আমল যদি একটু কমতো, 2 রাকাত নফল যদি কমতো, কোরআন তেলাওয়াত একটু কমতো, যেই পরিমাণ আমল কমতো ওই পরিমাণ হিসাব করে গনে গনে ওমর নিজের পিঠে নিজের চাবুকের বাড়ি মারতেন আর বলতেন, ওমর তুমি ভালো করো নাই, ভালো কাম করো নাই, তোমার আমল ছুটায় গেছে, তুমি নাফরমানি করছো। মুসলমান বাবা দিয়ে আমার, যুবক ভাই যারা বসে আছো একটু চিন্তা করো,
তোমার জিন্দেগিতে কত ওয়াক্ত ফজরের নামাজ ছুটে গেছে, কোনোদিন খোঁজ নিলা না। তোমার জীবনে কতদিন তুমি বেগানা নারীর সাথে মোবাইলে ভিডিও কলে হারাম কথা বলো, তুমি কোনোদিন চিন্তা করলা না। তুমি কানের ভিতরে হেডফোন দিয়া কি পরিমাণ গান শুনো, কোনোদিন তুমি চিন্তা করো নাই। অথচ ওমরের দিকে তাকাও, নফল আমল যদি একটু সুইটা দেয় তো ওমর নিজের শরীরে নিজে আঘাত করতেন আর বলতেন, ওমর তুমি ভালো করো নাই, ভালো করো নাই, তোমার আমল ছুটে গেছে, ওমর আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। खाबे गफलत में सोए हुए मोमिनो, खाबे गफलत में सोए हुए मोमिनो, ईशो इशरत बढ़ाने से क्या फायदा, आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा, उम्र यूं ही गंवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला है तू, क्यों अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बूतों पे फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा। था हुकूमत का फिरऔन को भी निशान था, हुकूमत का फिरऔन को भी निशान, जुल्म पर जुल्म खिलकत पे करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा, जब समंदर में डूबा तो कहने लगा, ऐसी हुकूमत पाने से क्या फायदा, ऐसी हुकूमत पाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा। মুসলমান বন্ধুরা আমার, ওমর ইবনুল খাত্তাবের কথা বলতেছিলাম। ওমর ইবনুল খাত্তাব এমন একজন শাসক, জমিনের উপরে কোনোদিন তিনি জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, গুনাহের কাম করেন নাই। যতদূর পর্যন্ত রাসূলুল্লাহ থেকে তিনি শিখছেন, ওমর ইবনুল খাত্তাব পুরাপুরি সেই দিন অনুযায়ী জিন্দেগি চালাইছে, পুরাপুরি দিনের উপরে চলছেন, একটু ভুল করেন নাই। যার কারণে আগুন, পানি, মাটি, বাতাস এই সব বস্তুগুলো ওমরের গোলাম হয়ে গেছিল। মুসলমান বাবাদি আমার, ওমর ইবনুল খাত্তাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ঘটনাটা নিয়ে আসছেন। ওমর ইবনুল খাত্তাব একদিন খুতবা দিতেছেন, ভাষণ দিতেছিলেন। এমন সময় হঠাৎ করে চিৎকার মেরে ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া সারিয়াতাল জামাল,
হে পাহাড়ের সেনাবাহিনী, তোমাদের পাহাড়ের ওই দিকে শত্রুরা ওত পেতে বসে আছে, সতর্ক হয়ে দাও, তোমরা সতর্ক হয়ে দাও। মুসলমান ভাইয়েরা, ওমর খুতবা দিতেছেন মদিনায়, আর যেই বাহিনীরে সতর্ক করছেন তারা ছিল সুদূর সিরিয়ায়। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। আমি আপনি তো চিল্লাইতেছি, বয়ান করতেছি, মাইক দিয়ে আওয়াজ দিয়ে আপনাদেরকে আওয়াজ পৌঁছাইতেছে, তারপরও আপনাদের কানে আওয়াজ যায় না। অথচ ওমর ইবনুল খাত্তাব মদিনার মসজিদে খুতবা দিতেছেন। হাজার হাজার কিলোমিটার দূরে পাহাড়, ওই পাহাড়ের উপরে মুসলমান সেনাবাহিনী যুদ্ধ করতেছে। সুদূর মদিনা থেকে ওমর তাদেরকে ডাক দেয়া বলে, ইয়া সারিয়াতাল জাবাল, হে পাহাড়ের সেনাবাহিনী, তোমরা সতর্ক হও, পাহাড়ের নিচে শত্রুরা তোমাদের ওত পেতে বসে আছে। ওমরের ডাকটা প্রত্যেকটা সৈন্য স্পষ্ট ভাষায় শুনতে পেয়েছে। তারা সতর্ক হয়ে যুদ্ধ করেছে, যুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছেন। যুদ্ধে বিজয় লাভের পর জিহাদের ময়দান থেকে ফিরে যখন মদিনা আসলেন, ওই কাফেলাকে জিজ্ঞেস করে বলা হলো, ওমর যে আপনাদের ডাক দিয়েছিলেন, আপনারা কি শুনতে পেয়েছিলেননি? বলে, ওমর যখন ডাক দিয়েছে, ওই ডাকটা এমন ভাবে শুনেছি যেমন আপনি সামনে থেকে আমার সাথে কথা বলতেছেন, ওই কথাগুলো যত স্পষ্ট শোনা যায়, ওমরের ডাকটা আমরা তেমন স্পষ্ট ভাষায় শুনেছি। তার মানে হলো, আল্লাহ পাক ওমরের এই ডাকটাকে বাতাসের মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দিয়েছেন, বাতাসকে ওমরের অনুগত করে দিয়েছেন। এইভাবে পৃথিবীর ভিতরে একজন পয়গম্বর ছিলেন, নাম তার সুলাইমান। আল্লাহ পাকের গোলামীর রং তার ভিতরে এমন ছিল, আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানের অধীনে বাতাস করে দিয়েছিলেন। বাতাস সুলাইমানের শাহী তত্ত্ব, যেদিকে চাইতো সেদিকেই নিয়ে যাইতো। এই ঘটনাটা তাফসীরের কিতাবের মধ্যে লেখছে। কারণটা কি? প্রথম দিকে সুলাইমান নবী যখন বাদশাহ, ওই বাদশাহ থাকাকালীন সময় পয়গম্বর সুলাইমান একদিন তার যুদ্ধের ঘোড়াগুলো তিনি যাচাই বাছাই করে দেখতেছিলেন। দেখতে দেখতে তার আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে, উনি টেরও পান নাই। যখন সূর্য ডুবে গেছে, তিনি তখন দেখলেন যে সূর্য ডুবে গেছে, আসরের নামাজ এখনো পড়া হয় নাই। সুলাইমান নবী ইন্না লিল্লাহ পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা করলেন, ইস্তেগফার পড়লেন, আর ওই সব ঘোড়াগুলো আল্লাহর পথে শহীদ করে দিলেন। নিজের যুদ্ধের অস্ত্রগুলো শহীদ করে দিলেন। বললেন, এই ঘোড়াগুলার কারণে আজ আমার মালিকের গোলামির ভিতরে ঘাটতি এসে গেছে। আমার মালিক খুশি হইয়া বাতাসকে সুলাইমান নবীর অনুগত করে দিয়ে বললেন, সুলাইমান, তুমি যেহেতু আমার খুশিতে তোমার স্বার্থ বিসর্জন দিয়েছ, আমি আল্লাহ খুশি হয়ে আমার বাতাস তোমার অনুগত বানায় দিয়েছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনলেন দুইটা জিনিস, আগুন এবং বাতাস মানুষের অনুগত হয় যদি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ইবাদতের মাধ্যমে হয়। এবার আরো দুইটা জিনিস শুনেন। আগুনটা পর্যন্ত মানুষের অনুগত হয়। ওমরের শাসন আমলে মদিনা থেকে হঠাৎ করে একটা আগুন বের হয়ে গেছে। ওই আগুন চারদিকে দাবানলের মতো ছড়ায় যাইতেছে। ওমর ইবনুল খাত্তাব তার একজন অনুগত সাহাবী দেহিয়াতুল কালবিরে নির্দেশ দিয়া বলেন, দেহিয়া, যাও আগুনটারে তারায়া তার গর্তের ভিতরে ঢুকায়া দাও। বুঝছেন কথাটা? আগুন তাড়ানোর ক্ষমতা কারো আছে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার জমানায় আগুন বের হওয়ার পর দিহিয়াতুল কালবির উনি নির্দেশ দিয়ে বলেন, আগুনটা তারায় তুমি গর্তের মধ্যে ঢুকায় দাও। এটা কোনো সাধারণ সিনিমিনি খেলা না, আগুন, দামানের আগুন, ধারে কাছে যাওয়ার শক্তি কারো নাই। কিন্তু ইমানদার সাহাবী, তাদের কাছে আল্লাহর পরিচয় ছিল, রসুলের পরিচয় ছিল, ইবাদত ছিল, ঈমান ছিল, তাকওয়া ছিল, মালিকের সাথে তাদের গভীর সম্পর্ক। রসুলের সাহাবী তামিমে দারি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, এই মদিনার ভিতরে তোমার নবী শুয়ে আছে গো, কত সাহাবেরা এই মদিনার অলিতে গলিতে হাঁটে গো আল্লাহ, এই আগুনটা তুমি সরায়া দাও। এই কথা বলার নীলের গায়ের থেকে চাদরটা খুললেন, খোলার পরে এইভাবে তিনি আগুনটা ধমকাইতেছেন আর বলতেছেন, এরে আগুন, যেখান থেকে এসেছো তুমি আবার সেখানে যাও। কি আজি গরুরে যেমন মানুষ হাঁকায় নিয়ে দেয়, আগুনরে তিনি তেমনি ভাবে তার কাপড় দিয়ে এভাবে হাঁকায় হাঁকায় নিয়ে যাইতেছে, যেন রুমাল দিয়ে আগুনরে একটা করে চাবুকের মতো আঘাত করে। আর আগুনও সে বোবা গরু ছাগল প্রাণীর মতো অবলা হয়ে রসুলের সাহাবী তামিমে দারির কথা মোতাবেক যেই দিকে দেখাইতেছে সেই দিকে যাওয়া শুরু করে দিয়েছে। যাইতে যাইতে আগুনটা ঠিক যেই গর্ত দিয়া বের হয়েছিল, ওই গর্তর ভিতরে আগুন গিয়া ঢুকে গেছে। ওই যে গর্তের মধ্যে আগুন গেছে, আর কোনদিন আগুন বের হয় না। ওমরের শাসন শেষ হয়ে গেছে, ওসমানের শাসন শুরু। ওসমানের শাসন শেষ, আলীর শাসন শুরু। আজ কত হাজার শত বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই গর্ত দিয়া সেই আগুনটা আর দ্বিতীয়বার বের হয় নাই। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাইলে বোঝা গেল আগুন এই যে মানুষের কথায় চললো, এটা কার মাধ্যমে হয়েছে? তো আস্তে বললেন কেন, জোরে বলেন, কার মাধ্যমে? ওই আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে, রাজি আছেননি? ওই আল্লাহর ইবাদত করা লাগবে, রাজি আছেননি? ওই আল্লাহর গোলামি করা লাগবে, রাজি আছেননি? ওই আল্লাহর পথে চলা লাগবে, রাজি আছেননি? মুসলমান ভাই, এজন্য আমার আল্লাহ বলেন, আমার সাথে যদি সম্পর্ক হয়, আমার সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, তো সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, চতুর্থ জিনিস, পানিটা পর্যন্ত মানুষের কথায় চলে। পানি কার কথায় চলে? কথা বলেন না কেন? পানি কার কথায় চলে? এই যে পানির বোতলটা, এটা কি আমার কথায় চলে? আপনার ঘরের পানিটা কি আপনার কথায় চলে? কথা বলেন না কেন? পানি কার কথায় চলে? নদীর ঢেউ কার কথায় চলে? আসমানের বৃষ্টি কার কথায় নাজিল হয়? এত আস্তে করছেন কেন? জিমায় গেছেন? একটু জোরে কোন, কার কথায়? আরো জোরে, কার কথায়? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নীল নদ, প্রতি বছর নীল নদের পানি বছরে একবার শুকায় দেয়। আর যখন পানিটা শুকায় দেয়, মিশরের মানুষ তখন একটা কুমারী নারীরে ওই নদীর মধ্যে বলি দেয়। কুমারী নারীটা বলি দেওয়ার পর নীল নদের পানি প্রবাহিত হয়, তার আগ পর্যন্ত আর প্রবাহিত হয় না। যখন ওমর ইবনুল খাত্তাবের জমানা এসে গেছে, এখন আর এসব চলবে না। ওমর ইবনুল খাত্তাব ক্ষমতার মসনদে বসে গেছেন। তার সাহাবী, তার নেতৃত্বে এই মিশর বিজয় লাভ করেছেন, মুসলমানের হস্তগত হয়ে গেছে। ঠিকই শীতকাল আসার পর নীল নদের পানি শুকায় গেছে, আর পানি আসে না। স্থানীয় মানুষজন সবাই সাহাবীর কাছে এসে বললেন,
দেশের ভিতরে একটা নিয়ম আছে, কুমারী নারীরে এখানে বলি দিতে হবে, কুমারী মেয়ে দিতে হবে। মিশরের একটা কুমারী মেয়ের এখানে বলি দিয়া দান, দেখবেন পানি চালু হয়ে গেছে। সাহাবী বলেন, না, বিষয়ের সমাধান ওমরের কাছে আমি লিখে পাঠাই, তিনি কি বলেন সেটাই হবে। চিঠি লিখে পাঠাইলেন আমিরুল মুমিনিন। মিশরের নীল নদের পানি শুকায় গেছে, কুমারী মেয়ে বলি দেওয়া ছাড়া এই নদীতে পানি ফেরত আসবে না। যদি কিছু করার থাকে তাড়াতাড়ি করেন, মিশরের মানুষ চাষাবাদ বন্ধ হয়ে যাইতেছে। শীতকালের পরে বসন্তকাল আসতেছে, এখনই যদি তারা নতুন ফসলগুলো, নতুন বীজগুলো মাটিতে না লাগাইতে পারে, আগামী বছর মিশরে দুর্ভিক্ষ দেখা দিবে। তখন মানুষ বলবে মুসলমানদের শাসন শুরু হয়েছে বিদায়, দেখো মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ওমর ইবনুল খাত্তাব দুইটা পত্র লিখলেন। একটা পত্র লিখলেন নীল নদের নামে পত্র লিখলেন, আরেকটা পত্র লিখলেন সাহাবীর কাছে পত্র লিখে বললেন, সাহাবী, রাসূলের শিক্ষা, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। খবরদার, তুমি কিন্তু ওদের কথায় ওদের ফাঁদে পা দিয়া কুমারী বলি দিও না। আমি এই যে পত্র লেখা পাঠাইলাম, আমার এই পত্রটা নীল নদের ভিতরে তুমি ফেলে দিও। যদি কিছু হয় তার মাধ্যমেই হবে। মুসলমান ভাইয়েরা আমার, জানেননি পত্রের মধ্যে ওমর ইবনুল খাত্তাব কি লিখেছিলেন? ওমর ইবনুল পত্রের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম লিখে পত্রে নীল নদকে সম্বোধন করে বলেন, নীল দরিয়ার পানি, তুমি যদি নিজের ইচ্ছায় বহমান হও, তোমার যদি আল্লাহ সৃষ্টিকর্তা বলতে কেউ না থাকে, তো তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমার যেমনে মনে চায় তুমি তেমনি চলো, আমরা কিছু বলবো না। আর যদি তুমি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আল্লাহর গোলাম হও, তাহলে আমিও একজন আল্লাহর গোলাম, মুসলমানদের প্রতিনিধি, খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে আবদার জানাই, নীল দরিয়ার পানি ওই আল্লাহর নামের কসম দেয়া বলি, দয়া করে প্রবাহিত হয়ে যাও। পত্রটা নীল নদীর ভিতরে ফেলার সাথে সাথে আগের চাইতে আরো বেশি জোয়ার দিয়া পানি শুরু হয়ে গেছে। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदार तेरे नाम से इस्लाम रहेगा, हैदार तेरे नाम से इस्लाम रहेगा। খুব সহজ কথা একটা উত্তর দেন, বলেন তো এরকম ওমর আলী হায়দারের মতো ইমানদার হতে চান কি চান না? অনেক আস্তে দুই একজনে বলছেন, মনে হয় সবাই চান না। সবাই চান? কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। ওইরকম আমলদার হতে চান, ইমানদার হইতে চান? কথা বলে।
তাহলে একটা হাদিসের অনুবাদ করে শেষ করে দেব। 5টা সবক আছে হাদিসের ভিতরে, ওই 5টা সবক হলো আমাদের সকলের আমল। আমরা করব তো ইনশাআল্লাহ? কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, হযরত আবু যর গিফারির হাত ধরে নবীজি বলেন, আবু যর 5টা জিনিস তোমারে শিখাইলাম, এই 5টা জিনিসের উপরে তুমি আমল করবা। কয়টা জিনিস? 1 নাম্বার নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গনে গনে নেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু যর, হারাম জিনিস থেকে বাইচা থাইকো, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু হারাম ছেড়ে দিবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। মিথ্যা ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। ঘুষ ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সুদ ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। পারবেন তো এগুলো? কথা বলেন না কেন? মোবাইলে যে গুনাহগুলো হয় ওগুলো হারাম না হালাল? গান শোনা হারাম না হালাল? বেপরদা নারী দেখা হারাম না হালাল? ছেড়ে দিবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে মানুষ, সব হারাম কাজ ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাইবা। 2 নাম্বার রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক। আল্লাহ পাক তোমার কিসমতে যা রাখছেন তা নিয়ে সন্তুষ্ট হও। রব আমার কিসমতে যা রাখছেন তাতেই সন্তুষ্ট। আমার কালো বানাইছেন তাতেই সন্তুষ্ট, আমার সুন্দর বানাইছেন তাতেই সন্তুষ্ট, ধন দিয়েছেন তাতেই সন্তুষ্ট, গরিব বানাইছেন তাতেই সন্তুষ্ট, ইলেকশনে পাশ করছি তাতেই সন্তুষ্ট, ফেল করেছি তাতেই সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক। আল্লাহ পাক তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তুমি তাতেই সন্তুষ্ট হও। বলেন, তাতে রাজি আছেন নি? তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস আছে নি? কথা কয় না কেন? আছে সবার? কথা বলেন। 3 নাম্বার রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক। মানুষের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য করো। তাহলে মোনাজাত শেষ করা সবার আগে খিচুড়ি আর তবারকের টোপলা নেওয়ার জন্য কারা কারা মারামারি করবেন? হাতটা উঠান। কি সবার আগে খিচুড়ি নিতে হবে, তবারক নিতে হবে, এমন কারা কারা আছে? একটু হাত তুলে। একজন আছে, দেওয়া যায়। তুমি সবার আগে নিয়ে দেবে না? তাহলে বোঝা গেছে যে ওয়াজ কামে লাগছে নাকি? কথা কয় কেন? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন যে তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো, অন্যকে প্রাধান্য দাও। তাহলে কি হবে? রাসূল বলেন, তাকুন মুমিনান, তুমি মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমান। প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা, তাইলে তুমি মুসলিম হইতে পারবা। প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতে হবে? আমাদের সমাজে এমন মানুষ আছে প্রতিবেশীর দোষ খুঁজে বেড়ায়, নিজের পাড়াপড়শির সারাক্ষণ ছিদ্র তালাশ করে, নিজের পিছনে অনেক ছিদ্র সেটা দেখার টাইম নাই। কয় চালনি শুইরে কয় তোর পিছনে ছিদ্র কে, অথচ চালনির সারা শরীর ভরা ছিদ্র। মুসলমান ভাই, আমাদের আখলাক এমন হয়ে গেছে, নিজে নামাজ পড়ে না, পর্দায় থাকে না, জারি রাখে না, গুনার কাম করে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। অমুকের মেয়েটা কলেজে গেছে না, ভাইগা গেছে না, বেপর্দায় থাকে, কে কি করে, সারাদিন সে গীবত নিয়ে থাকে। প্রতিবেশীর কষ্ট যে দেয়, নবী বলেন আল্লাহর জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। মুসলমান ভাইয়েরা, প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না, রাজি আছেন নি? কয় নাম্বার এটা? 4 নাম্বার। কয় নাম্বার গেছে? 5 নাম্বার। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তুকসিরিজ যাহিকা ফা ইন্না কাসরাতাজ যাহিকি তুবিতুল কলুব। বেশি হাসিও না, বেশি হাসিও না, বেশি হাসলে অন্তর মরিয়া যায়, বেশি হাসলে চোখের পানি শুকায় যায়। এই 5 সবক নিয়ে যাইতে রাজি আছেন কে কে? মুসলমান ভাইরা একটু হাত উঁচু করে দেখান। কয় সবক?
কথা বলেন না কয় সবক? আরো জোরে বলেন কয় সবক? হাতের আঙ্গুল দেখায় বলেন কয় সবক? 5 সবক মুখস্থ করেন। 1 নাম্বার হারাম থেকে বেঁচে থাকবো। 1 নাম্বার কি? হারাম থেকে বেঁচে থাকবো। 2 নাম্বার তাকদীরে সন্তুষ্ট থাকবো। 3 নাম্বার তাকদীরে সন্তুষ্ট থাকবো। 3 নাম্বার নিজের ভাইয়ের জন্য আমার চাইতে বেশি প্রাধান্য দিব। 4 নাম্বার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব। 5 নাম্বার কম হাসবো, কান্না বেশি করব। রাজি আছেননি 5টা সবক নিতে? আল্লাহ পাক আমাদের সকলকে 5 সবকের উপরে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।